পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ১৮০টির বেশি আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। আর অন্তত ১০০ আসনে এগিয়ে থাকার দাবি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের। তবে এটা চূড়ান্ত ফলাফল নয়, সব আসনেই চলছে গণনা। পশ্চিমবঙ্গে এগিয়ে থাকায় এরই মধ্যে দিল্লিতে বিজয় উৎসব শুরু করেছে বিজেপি। এদিকে মমতা ব্যানার্জি বলছেন, দিন শেষে নির্বাচনে তার দলই জিতবে। অন্যদিকে তামিলনাড়ুতে নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জয়ের বন্দরে এক পা দিয়ে রেখেছেন সুপারস্টার থালাপতি বিজয়। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় শুরু থেকেই পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দুপুর পর্যন্ত বিজেপি এগিয়ে ১৮০টির বেশি আসনে। কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন জেলা সব জায়গাতেই এক একটি কেন্দ্রের ফল ঘোষণার সাথে সাথেই বিজেপির শিবির উল্লাসে ফেটে পড়েছে। দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা ঘিরে দিল্লিতেও উদযাপন শুরু হয়ে গেছে। মন্ত্রিসভায় চলছে ঝালমুড়ি আর রসগোল্লা উৎসব। বিজেপি নেতাদের মতে পশ্চিমবঙ্গের এই জয় সুশাসনের মডেলের প্রতিফলন। তবে এই লড়াই থেকে সরে দাঁড়াতে নারাজ তৃণমূল। দলীয় প্রার্থী ও কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, কোনো প্রার্থী বা এজেন্ট যেন গণনা কেন্দ্র ছেড়ে না যায়। তিনি অভিযোগ করেন, অনেক আসনে তৃণমূল এগিয়ে থাকলেও তা প্রকাশ করা হচ্ছে না। আর তাই দিনের শেষে অন্তত ১০০ আসনে তৃণমূলই জিতবে বলে আশাবাদ জানান তিনি। এদিকে গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুরে মমতা এগিয়ে থাকলেও ঘণ্টায় ঘণ্টায় ব্যবধান কমাচ্ছেন বিজেপির শুভেন্দু অধিকারী। বিভিন্ন স্থানে সমর্থকদের মধ্যে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। অন্যদিকে নন্দীগ্রামে মমতার চেয়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু। প্রশাসনের সতর্কতাও জোরদার করা হয়েছে। রাজ্য সরকারের কার্যালয়, নবান্ন সহ বিভিন্ন সরকারি দফতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। চিটফান্ড, শিক্ষা নিয়োগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল সরানো বা নথি গোপন করার আশঙ্কা থেকেই এই ব্যবস্থা। অন্যদিকে দেশের দক্ষিণ প্রান্তে বাজিমাত করেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, নির্বাচনে জিততে ২৩৪ আসনের মধ্যে দরকার ১১৮টি আসন। এরই মধ্যে শতাধিক আসন নিশ্চিত করে মুখ্যমন্ত্রী হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন বিজয়। বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গে বিজেপি যদি জিতেই যায়, বাংলাদেশের সাথে বদলে যেতে পারে ভারতের কূটনৈতিক তৎপরতা, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। জাহিদুল আলম, এটিএন বাংলা।